বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। মাইকিং করে চলছে প্রচারণা, তবে এটি কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণা নয়, বরং এক ইউপি সদস্যর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রচারণা। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাৎ করে আসছেন, যে কারণে ক্ষুব্ধ হয়ে প্রায় 30 থেকে 50 জন ভুক্তভোগী একত্রিত হয়ে নেমেছেন অভিনব এমন প্রতিবাদে। প্রকাশ্যে মাইকিং করে জানাচ্ছেন তাদের অভিযোগ। মাইকিং করলাম, অনেকেই তো কার্ডের টাকা পায়নি, সবাই এক জায়গায় হয়ে মাইকিং পেয়েছে। দীর্ঘদিন ধরে ধর্মদহ গ্রামের অনেকেই তাদের ভাতার টাকা পাচ্ছিলেন না। পরে খোঁজ নিয়ে জানা যায় 2 বছর ধরে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার সেই টাকা যাচ্ছে কুষ্টিয়ার আদাবাড়িয়া উপজেলা 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেনের শ্বশুরের মোবাইল নাম্বারে। একাধিক লোক বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই ধরনের লোক আসি একাধিক সময় আমাকে বলছে যে টাকাটা পাই, একাধিকবার পেয়েছি আর পাইনি। তো পরবর্তী সময় দেখা গেল একটা নাম্বার উপজেলা সমাজসেবাতে দিল যে এই নাম্বারে টাকা যায়। সেই নাম্বারটায় টাকা যায়, ট্রাই করে দেখছি আমজাদ মেম্বারের শ্বশুরের নামে। তবে অভিযোগ এখানেই থেমে নেই। কেউ মাতৃত্বকালীন কার্ডের নামে 6,000 টাকা দিয়েছেন, কেউ সরকারি ঘরের আশায় দিয়েছেন 5 থেকে 10,000 টাকা, কিন্তু বাস্তবে কেউ ভাতা বা ঘর পাননি। মাতৃকালীন, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতার টাকা ভোগান্তি, দীর্ঘদিন টাকা পয়সা পায়নি। আমাদের ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ডের মেম্বার টাকা পয়সা নিয়ে সেসব কাজকর্ম করে দেয়নি ঠিকভাবে। আমজাদ মেম্বার 6,000 টাকা নিয়েছে, নিয়ে ধরেন ছেলের বয়স 2 বছর হয়ে গেছে, এ পর্যন্ত টাকা আমি পাইনি। আজ দিব, কাল দিব করে ঘুরে নি বাড়াই। আমজাদ মেম্বারকে দিয়েছিল ঘরের জন্য 2,000 টাকা দেয়নি, আর ধরো ভাতা করার জন্য দিয়েছিল 3,000। বারবার প্রতিশ্রুতি দেওয়া হতো কার্ড ঠিক করা হবে, ঘর দেওয়া হবে, কিন্তু বাস্তবে সবই ছিল প্রতারণা। না পাপার এই মেম্বারের কাছে গেল, বললো 500 খান টাকা নেছেন গা আর বই নেছেন গা। এবার ওই 500 টাকা বই দিগেন দিয়ে যাই, সে বইয়া আর টাকা আসলো না। আবার গেল, আমি বুঝছি যে ভাই টাকা সবার আসলো, আমার আসলো না। তারপরে আবার বললো যে 200 টাকা নেছেন গা। ভুক্তভোগী সুলতান নামের এক বৃদ্ধ জানিয়েছেন 1.5 বছরের মধ্যে মাত্র একবার টাকা পেয়েছেন তিনি, এরপর আর কিছুই না। সমাজসেবা অফিসে গেলেই বারবার তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। সব কাগজপত্র ঠিক থাকার পরও কেন টাকা দেওয়া হচ্ছে না, তার উত্তর কেউ দিতে পারেননি। 1.5 বছরের ভিতরে আমি একবার টাকা পাইছি, টাকা পাই এই মানুষের টাকা আছে, আমি টাকা পাইনি। যেখানে 4-5 কিস্তি হয়ে গেল যে টাকা পাইনি, আমি নিয়ে আসার পর ওই নাম্বারে মিলে গেল। আমি আর ওকে জিজ্ঞাসা করলাম যে আমার তো কাগজপাতি সব ঠিকই আছে নাম্বারে, তো আমার টাকা যায় না কেন লেগে। তো বললো যে আমি তাহলে আমরা মেম্বার খাই নাই, তোমরা খাই না ভাগ করে। তো আমাকে আবার গরম দেখাইছে আমার উপরে। ঘটনার সত্যতা স্বীকার করে মেম্বার আমজাদ হোসেন বলেন, আমি প্রায় 10 জন ভাতাভোগীর টাকা 9-6 করেছি, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, অভিযোগ নিয়ে অনেকে হয়তো পাইনি, তারাও আসবে। জি, আমি তো অস্বীকার করছি, তো আমাকে বাসে বুঝে আমি একটা অন্যায় সুধার কসম করে বলছি 10-এর উপর আমি যাইনি। উপজেলা প্রশাসক আব্দুল বাকি বলেন, গরিবের ভাতার টাকা আত্মসাৎ করার কোনো সুযোগ নেই। যদি তথ্য প্রমাণের ভিত্তিতে আমজাদ মেম্বার দোষী প্রমাণিত হন, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেম্বার সাহেব বিভিন্ন লোকের ভাতা, সেটা তার নিজের ব্যক্তিগত রিলেটিভের নামে মোবাইল নাম্বার রিপ্লেস করেছে। মেম্বারের বিরুদ্ধে যদি তদন্ত করে সত্যতা পাওয়া যায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা নেব। স্থানীয়দের দাবি, এই অনিয়ম দুর্নীতির ঘটনা তদন্ত করে ভুক্তভোগীদের প্রাপ্য টাকা ফিরিয়ে দিতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।